হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমি পিয়াঙ্কার লাইফ স্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি তো বেশ ভালো আছি। তো আপনারা আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আমি ফুল কটা তুলে নিয়ে পুজোটা সেরে নিই। মেয়েদের তো সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক কাজই থাকে, তো সকালবেলায় আমার কাজগুলো সমস্ত কাজই করা হয়ে গেছে। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে যাওয়ার জন্য। তো ভগবানের কাছে খুব সকালে আর যেতে পারিনি, তো এখনই আমি যাব, তার জন্য ফুল কটা গুছিয়ে তুলে নিচ্ছি। তো ফুলগুলো গাছের ফুল আগেই তোলা হয়ে গেছে, তো দু একটা যা আছে তাই আমি খুঁজে খুঁজে তুলে নিচ্ছি। কারণ পাতার মধ্যে মধ্যে ফুল তো ভালো করে যদি না দেখা হয় তা তোলা যাচ্ছে না। তো যাই হোক, আমার পুজো সারা হয়ে গেছে। ভগবানের কাছে আমি ভোগ নিবেদন করে তারপরে তুলসী গাছে জল দিয়ে দান করে আমি চলে যাব রান্নার কাজে। তো আজকে রান্নার ডাল, তেল পটল অনেক কিছুই ছিল, তো শুধু তেল পটলটাই আমি আর কি দেখালাম। আর তার আগে আমার ফোনটা ব্যস্ত ছিল ছেলেদের, আমার একটাই ফোন। তো ফোনটা অনেক কাজেই ব্যবহার হয়, দুই ছেলের কাজেও ব্যবহার হয়, কারণ ওরা এখন হোয়াটসঅ্যাপে অনেক কিছুই স্কুল থেকে টিউশনি টিচাররা অনেক কিছুই দেয়। এই জন্যই ফোনটা বড় ছেলে নিয়েছিল। আর দুপুরবেলায় যাই হোক, ওরা ফোনটা চাইলে আমি আর না করতে পারি না। আমার যত কাজই থাকুক না কেন আগে আমি ফোনটা দিয়ে দিই। ওদের ফোনটা জরুরি। আর যেহেতু ছেলে, আমার বড় ছেলে 10-এ পড়ে, তো ওর ফোনটা একটু প্রয়োজনও মাঝে মাঝে পড়ে। ওই জন্য ভিডিওটা মাঝে মাঝে গ্যাপ দিয়ে করতে হয়, কারণ ও যখন নেয় তারপরে আমি ভিডিওটা আর করতে পারি না। তো যাই হোক, আমি দুপুরবেলায় খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠেই তারপরে এই তোমার সন্ধ্যাবেলায় ছোটো ছেলে টিচার চলে এসছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর যে বড় ছেলে পড়তে বসেছে, তো দুজনকেই দুই দিকে পড়ান দিকে ইয়ে দিয়ে তারপরেই আমি চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। জামা কাপড়গুলো অনেক পড়ে আছে, দুপুরবেলা আর কি তুলে নিয়ে এসে রেখেছি, আমি আর গোছানোর সময় হয়নি। তো সন্ধ্যাবেলায় আর কি করব, ওদেরকে পড়াতে দিয়ে নিয়ে আমি বসে গেছি আমার কাজে। বিকালের কাজগুলো আজকে দেরি হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় করতে হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আমি করে নিয়ে আবার চলে যাব রান্নার কাজে। তো মেয়েদের যে কত কাজ, যে সংসারের খুঁটিনাটি কাজগুলো এত সারাদিন করলেও যেন ফুরায় না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে আমাদেরকে। আমরা যেহেতু হাউস ওয়াইফ, কোনো কর্মের যদি থাকতাম তাহলে হয়তো অন্য কেউ সেই কাজগুলো করে দিত, আর আমরা হয়তো আমি হয়তো অন্য কাজে লিপ্ত হতাম। তো যাই হোক, আমি যেহেতু হাউস ওয়াইফ, তো কাজগুলো সমস্তটাই, আর আমার কোনো হেল্প করবার মতো তো কেউই, তো নিজের হাতে সমস্তটাই করতে হয়। তো টুকটাক করে সারাদিন কর্মের মধ্যেই থাকি, আর বেশ ভালোও লাগে। আমার কর্ম করতে কোনো অসুবিধা নেই, কিন্তু মন যদি ভালো থাকে সারাদিন কর্ম করতে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমি ওদিকের কাজ করে নিয়ে স্যারকে চা দিয়ে নিয়ে বড় ছেলেকেও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। কারণ রাত 10টা 11টা বেজে যায় আমাদের খেতে খেতে। সন্ধ্যাবেলায় একটু কিছু না খেলে যেন খুব খারাপ লাগে। তো খিদেটাও পাই, যেহেতু খারাপ লাগা বলতে খিদে পাই। তো আমরা ছেলে মা মিলে সব চাটা খেয়ে নিয়ে ও কথা বলছে, তাই আমি আবার হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ওর কথাগুলো শুনে বুঝে আমি আবার চলে গেলাম আমার কাজে। আবার যে ওই যে বললাম, টুকটাক কাজ করতেই আছি সারাদিন কম বেশি। তো রাতের খাবার তো বানাতেই হবে, এ তো কেউ বানিয়ে দেবে না, আর কিছু করার নেই। তো যাই হোক, আমরা আমি চলে গেলাম রুটি করতে। রুটিটা করে নেব নিয়ে, আর তরকারি আছে, কুমড়োর তরকারি আমি দুপুরবেলাই করে রেখেছিলাম, যেহেতু রাতের বেলায় সমস্যা হবে, অনেকটা দেরি হয়ে যায়, তো ওই জন্য আমি কুমড়োর তরকারিটা দুপুরেই বানিয়ে রেখেছিলাম। তো আজ কুমড়োর তরকারি আর রুটি। তো চলুন রুটি কটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করা যাক। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়েও ছোট করব না, যেহেতু আপনারা আমার সঙ্গে আছেন তাই আমি ভিডিও দিতে ইচ্ছুক হই। পরের দিন যে ভিডিও দেব এই আশাটা আপনারাই জোগান। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না।
আর দেখুন আমি ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে, যদি সফলতা পাই এখান থেকে, তো সেই আশা নিয়েই আমি এখানে এসেছি। তো আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তা অবশ্যই আমি সফলতার এগিয়ে যাব সফলতার দিকে। তো আজ এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সঙ্গে জুড়ে থাকবেন, আর ভিডিওটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো নেক্সট দিন আবারও তাহলে অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কমেন্টে জানালে না খুব ভালো লাগে যে আমি পরের দিন ভিডিওটা দেওয়ার সাহস পাই।